নমস্কার, আওয়ার আনটোল্ড স্টোরিজে তোমাদের আরও একবার স্বাগত। অনেক দিন পর তোমাদের সাথে গল্প করতে আবার চলে এলাম। দিনটা ছিল 29শে জুন, রবিবার। আর গল্পটা হলো আমাদের রথের মেলা ঘুরতে যাওয়ার ছোট্ট একটা গল্প। চলো গল্প শুরু করি। রবিবার ছিল, তাই দুপুরের ভাত ঘুম সেরে আমরা চারজন বেরিয়ে পড়লাম রথের মেলার উদ্দেশ্যে। সোজা রথে কোনো মেলা দেখা হয়নি, তাই ভাবলাম উইকেন্ড যখন আছেই, চলো রবিবার বিকেলটা রথের মেলাতেই ঘোরা যাক। ছোটবেলা থেকে রথের মেলার অনেক স্মৃতি জমে আছে, কিন্তু এখন সেরকম কোনো স্মৃতি নেই, তো মেলা তো ঘুরতে যেতেই হবে। ছোটবেলায় বাড়ির খুব কাছে গঙ্গার ধার ছিল বলে গঙ্গার ধারের খুব কাছেই দুই ধার ঘেঁষে অনেক বড় মেলা বসতো। ঠাকুমার সাথে মেলা ঘুরতে যেতাম, আর মাটির পুতুল কেনা ছিল মাস্ট। রথের মেলার পাঁপড় ভাজা, জিলেপি খাওয়া, নাগরদোল্লাতে কখনো উঠিনি, বাট সবাই উঠতো, সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা, এগুলোর স্মৃতি অনেক সুন্দর ছিল। বাট চলো, দুধের স্বাদ ঘোলে মেটাই। আমরাও পৌঁছে গেলাম বিধাননগর রথের মেলাতে। সেদিন মেলাতে খুব ভিড় ছিল। নাগরদোল্লা, ব্রেক ড্যান্স, আর ওই জিনিসটা 360 ডিগ্রি রোটেট হচ্ছিল পুরো, ভয়ানক, বাপরে! তাতেও কত মানুষ চেপেছিল। চারপাশে পাপড়ি চাট, আরো নানা রকম খাবারের দোকান। 10 টাকায় হরেক মাল, 20 টাকায় হরেক মাল, অনেক কিছুই ছিল দোকান এখানে। আমরাও চারজনে মিলে মেলাতে বিভিন্ন দোকান ঘুরতে ঘুরতে চলে এলাম। এই যে শাড়ির দোকান, যেখানেই শাড়ি দেখি মনে হয় কিনি, তাই সব শাড়ির দোকানে আমি একবার করে ঢু মেরেছিলাম। বাট না, কিনিনি কোনো শাড়ি, বাট দেখতে তো ভালোই লাগে বলো। এরপর আমরা ভাবলাম যে এবার কিছু খাওয়া যাক, তাই পাপড়ি চাট কাউন্টার থেকে পাপড়ি চাট কিনে চারজনে মিলে খেয়ে ভাবলাম এবার একটু ফিশ ফ্রাই বা অন্য কিছু ফ্রাইড কিছু খাওয়া যায়। তাই চারজনে মিলে চললাম দেখি কি পাওয়া যায়। সেই জন্য দিয়ে দেখলাম একটা পাপড়ি চাটের পরে একটা ফিশ ফ্রাইয়ের কাউন্টার ছিল, তাই আমরা চারজনে মিলে ফিশ ফ্রাই অর্ডার দিলাম। না, আমি অবশ্য সেদিন ফিশ ফ্রাই খাইনি, ফিশ ব্যাটার ফ্রাই খেয়েছিলাম। তাই কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের হাতে চলে এলো গরম গরম ফিশ ফ্রাই আর ফিশ ব্যাটার ফ্রাই। একটা ছবি তুলে আমরাও চারজনে মিলে খেতে শুরু করলাম। খাওয়ার পরে আমরা মেলার বাকি অংশটা ঘুরতে থাকি। এখানে একটা ফাংশন হচ্ছিল, একজন লোক গান গাইছিলেন, সাংস্কৃতিক অনুষ্ঠান। ভালোই ভিড় ছিল এখানে, কত মানুষ এখানে বসে ওনার গান শুনছিলেন। আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার গান শুনছিলাম, ভালোই কাটছিল সময়টা। এরপর একটু যেই মেঘ ডাকতে আরম্ভ করলো আর ছিটে ফোঁটা বৃষ্টি স্টার্ট হলো, মনে হলো এবার বাড়ি ফিরি। তাই কয়েকটা ঝটপট করে ছবি তুলে চারজনে মিলে সেলফি তুলে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। কারণ বর্ষাকাল, যখন তখন বৃষ্টি চলে আসবে ঝেঁপে। গাড়িতে চাপতে না চাপতেই ব্যাস বৃষ্টি আরো জোরে স্টার্ট। আর ওই যে দূরে নাগরদোলা এখনো ঘুরছে, কত মানুষ না জানি এখনো ওর মধ্যে বসে আছে। এরপর চারজনে মিলে মেলার গল্প করতে করতে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। চলো, আমার আজকে ছোট গল্প এখানেই শেষ। আবারও খুব তাড়াতাড়ি নতুন গল্প নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণে তোমরা ভালো থেকো, আমাদের পাশে থেকো, আর হ্যাঁ, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।